সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একদম দারুণ টেস্টিভাবে বানিয়ে দেখাবো সয়াবিন রেসিপি। এইভাবে সয়াবিন বানালে কষা মাংসের স্বাদও কিন্তু হার মেনে যাবে। দুর্দান্ত টেস্টি হয়। আর কিভাবে বানাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ পদ্ধতি। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করেই বানিয়ে নিন আমার মতো সয়াবিনের দুর্দান্ত একটা টেস্টি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো সয়াবিন নিয়েছি। আর সয়াবিনটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব, আর তার জন্য সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। তো বন্ধুরা দেখুন, কড়াইতে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি হাফ গ্লাস মতো জল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে সয়াবিনগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার সয়াবিনটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে কন্টিনিউ সয়াবিনটাকে এভাবে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিট আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সয়াবিনটা ফুলে উঠেছে। তখন বুঝতে হবে সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সফটও হয়ে যাবে। এই পর্যায়ে এসে একটা স্ট্রেনারে আমি জল ঝরিয়ে নিয়ে সয়াবিনটাকে একদম ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার আমরা সয়াবিনের ভেতরে যে জলটা থাকে সেটা কিন্তু অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে। নাহলে কিন্তু সয়াবিনটার ভেতরে যদি জল সমেত রান্না করা হয় তাহলে সয়াবিনটা খেতে পানসে লাগে, ভালো লাগে না খেতে। তো সেই জন্য অবশ্যই এভাবে ফেলে দিতে হবে হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাতে আমি সয়াবিনগুলোকে অ্যাড করে নেব। সয়াবিনগুলো আমি এবার ভেজে নেব, তার জন্য কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর সয়াবিনটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ। তো বন্ধুরা হালকাভাবে তেলটা একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এবার দেখুন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এভাবে যদি সয়াবিনটাকে ভেজে না হয় এতে করে সয়াবিনের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো অবশ্যই হালকাভাবে এরকম করে একটু ভেজে নিতে হবে। সয়াবিনটা সেদ্ধ করার পরেই সরাসরি রান্না না করে এভাবে একটু হালকা তেলের উপরে ভেজে নিয়ে রান্না করলে সয়াবিনের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা সয়াবিনটা ভাজতে মোটামুটি 2-1 মিনিট সময় লাগবে। যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে আরেকটা কাজ এগিয়ে নিই। এখানে দেখুন আমি নিয়েছি ছোলার ডাল। খুব বেশি ছোলার ডাল নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 20-25 গ্রাম মতো ছোলার ডাল হলেই কিন্তু হয়ে যাচ্ছে। ছোলার ডালটাকে প্রথমে একটু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ছোলার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি একটা প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে সেদ্ধ করার একটা রুলস আছে, খুব বেশি সেদ্ধ করার কিন্তু এখানে প্রয়োজন নেই। মাত্র 1 থেকে 2টো সিটি দিয়েই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একদম যে গলিয়ে নিতে হবে বা পাক করে নিতে হবে এমন কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি দেখিয়ে দেবো ঠিক কতটা পরিমাণ সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন আমার সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে। সয়াবিনগুলোকে ভেজে নিয়ে দেখুন হালকা একটু লাল লাল কালার আসার পরে কিন্তু নামিয়ে নিয়েছি। খুব বেশি ভাজতে গেলে সয়াবিনগুলো আবার কিন্তু শক্তও হয়ে যেতে পারে, তার জন্য হালকা করে কিন্তু সয়াবিনটাকে ভাজতে হবে। তো সয়াবিনটা নামিয়ে নিয়েছি, এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে দেখুন আমার ছোলার ডালটা 2টো সিটি দিয়েছে, তারপরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। খুব বেশি সিটি কিন্তু দিতে হবে না। তো ঠিক এরকমভাবে একটু গোটা গোটা থাকবে ছোলার ডালগুলো, অথচ সেদ্ধ হবে, সেরকম পর্যায়ে কিন্তু ছোলার ডাল থেকে নামাতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি পাক বানিয়ে দিলে কিন্তু রেসিপিটা খেতে একদমই পারফেক্ট হবে না। তো সেই জন্য ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। ছোলার ডালটাও আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা মশলাও রেডি করে নেব। বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু একটু রেডি করে নিলে রান্না করতে একদমই কম সময় লাগবে, অল্প সময়ের মধ্যে জাস্ট রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি মশলা বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। দিয়ে দিচ্ছি টমেটো, একটু বড় করেই টমেটোটা কেটেছি, সমস্ত জিনিসগুলো যেহেতু বাটবো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে এখানে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে দেখুন আরও আমি অ্যাড করে দিচ্ছি রসুন, আর তার সাথে অবশ্যই দিয়ে দেব আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, এই সমস্ত জিনিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। চলে এলাম কড়াইয়ের কাছে। ওভেনে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। সরষের তেল এখানে মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সাদা গোটা জিরে 1/4 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। আর জিরের সাথে একই সাথে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা।
একটু গোটা গরম মশলা আর তার সাথে জিরে একই সাথে যদি ফোড়নে দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো বন্ধুরা এর যে ফোড়নটা এর মধ্যে অবশ্যই একটা বা দুটো শুকনো লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। তো এতে করে স্পাইসি ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। তো দেখুন শুকনো লঙ্কা এবং তার সাথে ফোড়নটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং হালকা করে একটু ভেজেও নেব। তো ফোড়নের যখন একটা ভাজা মিষ্টি গন্ধ ছাড়বে সেই সময় এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দেব। যে মশলাটা আমি মিক্সিং জারে বেটে নিয়েছিলাম একটু আগে সেই গোটা মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে হালকা একটু জলের ছেঁটা দিয়ে দিতে হবে, তাতে করে মশলাটা কিন্তু যে তেল ছিটা ভাব সেটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা প্রথমে আগে আমি মশলাটাকে অ্যাড করে দিলাম। রান্নার টেস্ট নির্ভর করে মশলা কষানোর মধ্যে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হয় ততটাই কিন্তু ভাবটা বা টেস্টটা বেড়ে যায়। তো বন্ধুরা এখানে কিন্তু এই জিনিসটার মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। তার আগে আদা রসুন পেঁয়াজ এর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়, তার জন্য কিন্তু একটু 2-1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন এর মধ্যে খুবই সামান্য মাত্রায় একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রেগুলার যে মশলাগুলো, হলুদের গুঁড়ো, তার সাথে জিরার গুঁড়ো আর তার সাথে ধনিয়া গুঁড়ো। তবে এই গুঁড়ো মশলাগুলো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে খুব বেশি না ব্যবহার করাই ভালো। 1/4 টেবিল স্পুন মাত্রায় কিন্তু এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরে ধনিয়া এই জিনিসগুলো বেটেও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি, এতে করে কালারটা অসাধারণ আসবে। এই মশলাটা মোটামুটি কষানোর সময় 2-3 বার আমি জলের ছিটা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর জলের ছিটা না দিলে মশলাটা অনেক সময় তলা দিয়ে পুড়ে যায়, সেই জন্য একটু জলের ছিটা দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেবে ততক্ষণ। এবার দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ভাজা যে সয়াবিনটা সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। ভাজা সয়াবিনটাকে অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 2-3 মিনিটের জন্য। এতে করে সয়াবিন এবং মশলা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এর মধ্যে একটা জুসি ভাবও চলে আসবে। তো ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলাটা সাথে কিন্তু সয়াবিনটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল, সেই ডালটাকেও অ্যাড করে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে খুব ভালোভাবে সয়াবিন আর ডালটাকে মশলার সাথে আরও মোটামুটি 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ কিন্তু কষাতে থাকতে হবে। তো দেখুন আমি জলের ছেটা দিয়ে দিয়ে এখানেও কষিয়ে নিলাম। তো বেশ 3 থেকে 4 মিনিট ধরে এই জিনিসগুলোকে মশলার উপরে কষিয়ে নিতে হবে। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু যেমন চলে যাবে, রেসিপিটার টেস্টও কিন্তু অসাধারণ আসবে। তো হাতে সময় নিয়ে এই কাজটা একটু করতে থাকতে হবে। তো বন্ধুরা আমি মোটামুটি 5-6 মিনিট টোটালি এই কাজটা করেছিলাম, কষিয়েছিলাম সমস্ত জিনিসগুলোকে। এরপরে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তো যে কোনো সাধারণ নর্মাল জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে, গরম জলই যে ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়, তবে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে জিনিসটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। একই সাথে এখানে আমি নুন অ্যাড করে দেবো। সামান্য পরিমাণ নুন আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করার সময় নুনের ব্যবহার করেছিলাম সেটা বুঝে কিন্তু এখানে নুনটাকে অ্যাড করতে হবে। নুনটা দেওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়ো লাস্টে এসে দিয়ে দেবেন, এতে করে রেসিপিটার টেস্ট একদম পারফেক্ট মাত্রায় চলে আসবে। তো আজকের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম নতুন ধরনের একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ করছি। আর এরকমই নতুন নতুন ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ করছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।